আগামীকাল বিকেল 3:30টার দিকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে আপসের নেত্রী বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। ঠিক এই মুহূর্তে আমরা জিয়া উদ্যানে যেতে চাই। সহকর্মী তৌফিক হোসেন তুহাদ সেখানে আছেন। তুহাদ, কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জিয়া উদ্যান পরিদর্শন করে গেছেন। সার্বিক চিত্র আপনি জানাবেন। সিয়াম, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামীকাল দুপুর 3:30 যেখানে দাফন করা হবে, আমি ঠিক সেখান সামনেই দাঁড়িয়ে আছি। আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং কবরস্থানের পাশেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাকে কবর দেওয়া হবে বলতে আমরা জানতে পেরেছি। এবং এখানে আমরা জানতে পেরেছি যে এখানে দুপুরের পর এসেছিলেন পিডব্লিউডি গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন, তারা এসেছিলেন এবং মাপজোক করে গিয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা ভিতরে প্রবেশ করেছি কবরে। সেখানে জিয়ার মাজারে আমরা গিয়েছিলাম, সেখানে দেখতে পেয়েছি লাল টেপ দিয়ে আলাদাভাবে মার্ক করে রাখা হয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডান পাশে এবং বাম পাশে লাল টেপ দিয়ে মার্ক করে রাখা হয়েছে। এবং এখন পর্যন্ত কোনো ধরনের খনন বা ভাঙচুর করা আমরা দেখতে পাইনি। এবং আমরা জানতে পেরেছি যে সন্ধ্যার পরে রাতের দিকেই সম্ভবত খনন করা হবে বলে জানতে পেরেছি। এবং এখানে যে দাফন করা হবে এরই মধ্যে বিএনপির নেতাকর্মী ও যারা সমর্থক রয়েছেন, বেগম খালেদা জিয়ার যে সমর্থক এখানে উপস্থিত হয়েছেন এবং বারবার আনসার বাহিনীর সদস্যরা তাদেরকে নিষেধ করার পরেও তারা এখানে অবস্থান করছেন। একজন মানুষ যে বিএনপির চেয়ারপারসন আপসের নেত্রী, তার যে ভালোবাসা, সেই ভালোবাসা সিক্ত হয়ে তারা এখানে অবস্থান করছেন। আমরা একজন পাবনা থেকে আসা একজন ব্যক্তির সাথে আমরা কথা বলবো, স্মৃতিচারণ শুনবো। জি, আমি আসছি আমার ফজরের নামাজ অন্তে শুনতে পেলাম আমার চেয়ারপারসন মারা গেছেন। সেজন্য আমরা পাবনা থেকে এখানে এসেছি। আমাদের আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি শুধু আজকে আমরা এই বাংলাদেশের আপামর জনসাধারণই শোকাহত নয়, আমি মনে করি এই শোক সারা বিশ্বের জন্য। আমাদের এই নেত্রী, উনি ছিলেন একজন আপসের নেত্রী। উনি দীর্ঘ 17 বছর জুলুম, নির্যাতন, অত্যাচার এবং কারাগার বন্দী ছিলেন, অথচ কারো কাছে মাথা নত করেননি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং এই বাংলাদেশের মাটি ও মানুষের ভালোবাসায় তিনি সিক্ত ছিলেন। আজকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমি সারা বিশ্বের সকল মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা নামাজ অন্তে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য ওনাকে জান্নাত নসিব করেন। সিয়াম, শুনছিলেন যে দোয়া কামনা করছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য। এবং কিছুক্ষণ আগে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি এসেছিলেন এবং জিয়ার যে মাজার, সে মাজারে তিনি ঘুরে দেখেছেন এবং দোয়া করে তিনি বের হয়ে গিয়েছেন। গণমাধ্যম কর্মীদের সাথে কোনো ধরনের কথা বা বিরিপ তিনি করেননি। এবং তারপরে এসেছিলেন ঢাকা 14 আসনের যে প্রার্থী তুলি, তিনিও এসেছিলেন এবং দোয়া করে তিনিও বের হয়ে গিয়েছেন। এবং আমরা এখানে অবস্থান করছি। এখানে যে সবশেষ যে খনন প্রক্রিয়া যে হবে, সে প্রক্রিয়া হলে আমি পরবর্তীতে আপনাকে জানাতে পারবো। তো এই ছিল বেগম খালেদা জিয়ার জন্য প্রস্তুতি, যে কবরের যে প্রস্তুতি তার সবশেষ। সিয়াম।